দেখুন, আজকে প্রায় ১৬ দিন যাবৎ আরজি করের নির্যাতন এবং খুনের মামলায় রাজ্য সরকার বারবার প্রমাণ করে দিচ্ছে যে তারা এই হত্যাকারীদের সাথে, অত্যাচারকারীদের সাথে। তৃণমূলের অনেকে বলছেন যে মমতা ব্যানার্জি কি করেছে, লোকেরা কেন সরকারকে গালি দিচ্ছে, সরকারকে দোষারোপ করছে। এই কারণে করছে, সরকার যে আচরণগুলো করছে সেই আচরণগুলো পুরোপুরি যে নির্যাতিতা তার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে। নইলে সুপ্রিম কোর্টে কপিল সিব্বল সহ ২১ জন আইনজীবীকে দাঁড় করালো রাজ্য সরকার কিসের কারণ? সিবিআই আদেশ যদি দেয়, রাজ্য সরকার যদি খোলা মনে, মমতা ব্যানার্জি বলেছিলেন সিবিআই কে আমি দিয়ে দেব, তো সেটা তাহলে কথার কথা, লোক ঠকানো কথা। যদি সুপ্রিম কোর্ট কোনো বিশেষ আদেশ দেয়, মমতা ব্যানার্জির তো জেল দেবে না, তৃণমূলের কোন নেতার তো জেল দেবে না, তাহলে বিরোধিতা কেন? এই রাজ্যবাসীর করের এবং ধার করা টাকা দিয়ে ২১ জন লয়ারের পেছনে এত বিপুল পরিমাণ খরচা যেটা হলো, তা আমাদের টাকা এবং আমাদের টাকা, মানুষের টাকা দিয়ে মানুষকেই আটকানোর চেষ্টা হলো। আমরা এই ঘটনার জন্য দাবি করছি রাজ্য সরকারের কত টাকা কি খাতে খরচা হয়েছে এখনো পর্যন্ত তা নিয়ে রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ করুক, এবং মামলা লড়তে গিয়ে রাজ্য সরকারের কত টাকা খরচা হয়েছে তা রাজ্য সরকার আলাদাভাবে শ্বেতপত্রের মধ্যে উল্লেখ করুক, কারণ জনগণের এটা জানা দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে, মমতা ব্যানার্জি এত বেশি ভয় পেয়েছে, এই ভয়ের কারণটা কি? যে কারণে উনি যে কোনো আন্দোলন দেখলেই সঙ্গে সঙ্গে আইনের দুরুপযোগ করছে। এতদিন তো বিরোধীদের কণ্ঠরোধ করতেন, এখন স্কুলগুলোকেও আর ছাড়ছে না। হাওড়ার ৩টে স্কুল, তারা গার্জিয়ান এবং যারা ছাত্র ছাত্রী তারা মিছিল করেছে, মৌন মিছিল। উই ওয়ান্ট জাস্টিস, যেটা মমতা ব্যানার্জি বলেছিলেন সেই কথা বলছে। তাহলে মমতা ব্যানার্জি বললে শোকজ হয় না, আর স্কুলগুলি বললে শোকজ হয় কেন? আর একটি স্কুল তো পরিষ্কার জানিয়ে দিয়েছে স্কুল ছুটির পর তারা তাদের মিছিল সংগঠিত করেছে। আসল ব্যাপার হচ্ছে, বাংলাদেশের স্মৃতি বারবার মমতা ব্যানার্জির ঘুম কেড়ে নিচ্ছে। এটা আমার কথা নয়, প্রথম দিন মমতা ব্যানার্জি এই কথা বলেছে, বাংলাদেশের কায়দায় আমাকে উৎখাত করতে চায়। তার মানে ভয় বসে গেছে। আর এই যে বিরোধিতা হচ্ছে, এই বিরোধিতার সবচেয়ে বড় কারণ হচ্ছে সরকারের আচরণ, পুলিশের আচরণ। আমরা মনে করি 14 তারিখ রাত্রিবেলা যে হামলাটা হয়েছে প্রমাণ মিটিয়ে ফেলার জন্য, সেই হামলা ষড়যন্ত্র করে করা হয়েছে। এর সাথে মুখ্যমন্ত্রী, পুলিশ সমস্ত জড়িত। তাই হাইকোর্টের কাছেও আমাদের আবেদন থাকবে। হাইকোর্ট দুটো বিষয়ে তদন্তের আদেশ দিয়েছেন। একটা হচ্ছে খুন এবং ধর্ষণকারীদের বিরুদ্ধে, 2 নম্বর হচ্ছে যারা দুর্নীতি করছিল এতদিন যাবৎ আরজি কর হসপিটালে, সেই সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে। কারণ হাইকোর্টের বিচারপতি বলেছেন একটার সাথে একটা রিলেটেড, একদম সত্য কথা। আমি তো বলেছিলাম
যেটা রিলেটেড এই কারণে যে শুধুমাত্র লালসার জন্য এই অত্যাচার হয়নি, আসলে কোনো দুর্নীতি সে জেনে গিয়েছিল, দেখে ফেলেছিল, সেই কারণে ডাক্তারকে সরিয়ে দিতে হবে দুনিয়া থেকে। অত্যাচার করে এমন এক সাক্ষী রাখতে হবে, এমন এক স্বাক্ষর সৃষ্টি করতে হবে যাতে আগামী দিন কেউ সাহস না পায় এই দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলার। সেই কারণে আমি মহামান্য হাইকোর্টের কাছে এটা আবেদন জানাবো যে দুটো আলাদা আলাদা বিষয়ের যখন তদন্ত সিবিআই করছে, তাহলে 14 তারিখ রাত্রে যে 6-7 হাজার লোক হাসপাতাল ভাঙচুর করলো, হাসপাতাল ভাঙচুর করার নামে প্রমাণ মিটিয়ে ফেলার ষড়যন্ত্রে যুক্ত হলো, সেই বিষয়টাও সিবিআইর ইনকোয়ারি হওয়া উচিত। তাই আমরা আবেদন করছি যে 14 তারিখের হামলা, সেই হামলারও সিবিআই ইনকোয়ারি হওয়া উচিত। অর্থাৎ 3টি বিষয়ে সিবিআই ইনকোয়ারি করুক। এখন অত্যাচার এবং খুনের মামলা করছে, গতকাল সিবিআই কে দুর্নীতির মামলা যুক্ত করে দেওয়া হয়েছে, আর দ্বিতীয় মামলা যেটা বিষয় আছে সেটাও যুক্ত করা উচিত 14 তারিখের হামলা, কারণ এটাও এর সাথে সংশ্লিষ্ট বলে আমরা মনে করি। বিজেপি এই হামলার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছে।